বিবাহিত মহিলারা এসআইআর ফর্ম ফিল আপ কী করে করবেন, কারা ফর্মের মধ্যে স্বামীর নাম দেবেন, কারা বাবার নাম দেবেন, তো এই সমস্ত বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে। এই ফর্মটা শুধুমাত্র তাদের জন্যই, বিবাহিত মহিলাদের জন্য। বাংলা না ইংরেজিতে ফর্মটা ফিল আপ করবেন, কি কি কাগজ লাগবে, ছবি কত মাপের লাগবে, ঠিক আছে। তো এই ফর্ম ফিল আপ বিএলওরা যেভাবে বলেছে সেভাবেই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। তো অবশ্যই লাস্ট অবধি দেখবেন, ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে, যেন কোনো রকম ভুল না হয়, এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যায়। দেখুন, আপনাদের জন্য আমি দুটো ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে। একটা হচ্ছে বিবাহিত মহিলাদের যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, আর একটা যাদের 2002 সালের লিস্টে নাম নেই, ঠিক আছে। এবার কারা স্বামীর নাম দেবে, কারা বাবার নাম দেবে, সমস্ত কিছুটাই জানাবো আজকের এই ভিডিওতে। লাস্ট অবধি কন্টিনিউ করবেন, আর রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। ফর্মের সমস্ত ডিটেলস থাকবে এখানে, আপনারা তো জানেনই, কিউআর কোড দেওয়া থাকবে, আপনার যে ভোটার কার্ডের ছবি সেই ছবিটা এখানে থাকবে, আর এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো আপনাকে একটা লাগাতে হবে এখানে। এবার নিচের দিকে চলে এসে এইখানে দেখতে পাবেন জন্ম তারিখ, এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ অনেকে বলবে আমার তো ভোটার কার্ডের মধ্যে জন্ম তারিখ লেখা নেই, তাহলে আমি কোনটা দেবো? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আধার কার্ডে যে আপনাদের ডেট অফ বার্থটা রয়েছে বা অন্যান্য ডকুমেন্টে যে ডেট অফ বার্থটা রয়েছে, সঠিক ডেট অফ বার্থটা সেটাই এখানে লিখে দেবেন, ঠিক আছে। ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই, কোনো সমস্যা নেই। এবার আধার নাম্বার, সেই মহিলার এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। ফর্মে যার নাম রয়েছে তার নামের ডেট অফ বার্থ, তার আধার নাম্বার লিখে দিলাম। এবার তার মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন, বাড়ির একটা মোবাইল নাম্বার দিলেই হলো, যেই নাম্বারটা অ্যাক্টিভ থাকবে সে এমনই একটা নাম্বার দেবেন, ঠিক আছে। এবার এখানে দেখুন পিতা বা অভিভাবকের নাম, তো এখানে কিন্তু বিবাহিত মহিলা হন অথবা ডিভোর্সি হন, বিধবা হন, যাই হন না কেন, আপনাদের কিন্তু মহিলাদের এখানে বাবার নামটাই লিখতে হবে, ঠিক আছে। বাবার নামটা এখানে লিখে দেবেন, তাহলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। এখানে বাবার নাম লিখবেন। এবার অনেকে বলবে আমাদের তো বিয়ে হয়েছে, স্বামী আছে, তাহলে স্বামীর নামটা কোথায় লিখবো? তো স্বামীর নাম লেখারও জায়গা রয়েছে, লাস্ট অব্দি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে বাবার নামটা লিখে দেবেন। এবার অনেকে বলবে আমার বাবা তো মৃত, মারা গেছেন, তাহলে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখানে বাবার নামটা সিম্পলি লিখে দেবেন। এবার বাবার যদি ভোটার কার্ড আপনার কাছে থেকে থাকে, তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে পারেন। এবার যদি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার আপনার কাছে নেই, আপনি কোথা থেকে জোগাড়ও করতে পারলেন না, তো সেই ক্ষেত্রে এখানে ভোটার কার্ডের নাম্বারও দেওয়ার দরকার নেই, কারণ এখানে দেখুন লিখে দিয়েছে যদি থাকে, ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখতে বলেছে, আর যদি না থাকে লেখার দরকার নেই। তো এখানে কার নাম দেবেন? বাবার নামটা কিন্তু দিয়ে দেবেন, হয়ে গেল। এবার আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। শাশুড়ি মার নাম না, আপনার নিজের যে মা আপনি তার নাম এখানে লিখবেন, আপনার নিজের যে বাবা তার নাম এখানে লিখবেন। এবার মায়ের ভোটার কার্ড নাম্বার থাকলেও এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এবার এখানে দেখতে পাবেন যে স্বামীর নাম লেখার জায়গা আছে, তো এখানে কি করবেন আপনি? আপনার স্বামীর নামটা লিখে দেবেন। স্বামীর ভোটার কার্ডের নাম্বার যদি আপনার কাছে থাকে, তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তো আশা করি এতটুকু জায়গা আপনারা বুঝতে পেরেছেন। ডেট অফ বার্থ দেবেন, নিজের আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, বাবার নাম দেবেন, বাবার ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মায়ের নাম লিখবেন, লেখার পর মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার এখানে স্বামীর নাম লিখবেন। এবার স্বামীর ভোটার কার্ড যদি থাকে তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নিচের দিকে। এইখানে দেখতে পাবেন আমি দুটো কিন্তু জায়গা ফিল আপ করেছি। এটা কাদের জন্য? যাদের 2002 সালের লিস্টে নাম নেই, এটা তাদের জন্য। আর এটা কাদের জন্য? যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তার জন্য। এবার এখানে যে মহিলার নাম ফিল আপ করা হলো ডিটেলস, ঠিক আছে, তার যদি 2002 সালের লিস্টে নাম উঠে থাকে তাহলে সে এই জায়গাটা ফিল আপ করবে, সে এটা ফিল আপ করবে না, ঠিক আছে। আর যার 2002 সালের লিস্টে নাম নেই, যেই মহিলার বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে তার এই জায়গাটা ফিল আপ করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন, এটা ফিল আপ করতে হবে। তো এক এক করে আসছি। এবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে মহিলা রয়েছে তার, আমি দেখুন এখানে এক্সাম্পল হিসেবে তার নাম দিয়েছি যমুনা দাস, ঠিক আছে। তার ডিটেলস এখানে ফিল আপ করেছে, তার 2002 সালের লিস্টে নাম রয়েছে। তো এবার এখানে দেখবেন এখানে তার নাম দিতে হবে। এবার নামটা সেটাই দেবেন যদি আপনার 2002 সালের লিস্টে নাম ভুল থাকে, বানান ভুল থাকে নামে, সেই ভুল বানানটা এখানে লিখবেন, ঠিক আছে। আর এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার 2002 সালের লিস্টে যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। এখন যদি আপনার নাম্বারটা পরিবর্তন হয়ে থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখবেন না, এখানে কোনটা লিখতে হবে? 2002 সালের লিস্টে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার, 2002 সালের লিস্টে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন আপনার। এবং 2002 সালের লিস্টে আপনার নামের পাশে যদি পিতার নাম থাকে তাহলে এখানে পিতার নাম দিতে হবে, যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে হবে। এখানে যে আত্মীয়ের নাম দেওয়ার কথা বলছে এই জায়গাটাতে, এখানে যদি আপনার নামের পাশে 2002 সালের যে লিস্ট রয়েছে ভোটার কার্ডের লিস্ট, সেখানে আপনার নাম রয়েছে, নামের পাশে যদি দেখেন যে স্বামীর নাম লেখা রয়েছে তাহলে আপনার স্বামীর নাম লিখবেন, যদি দেখেন যে বাবার নাম লেখা রয়েছে তাহলে এখানে বাবার নাম লিখবেন, ঠিক আছে। এবার সম্পর্ক, যদি বাবার নাম থেকে থাকে 2002 সালের লিস্টে তাহলে এখানে পিতা হবে, আর যদি আপনার
স্বামীর নাম লেখা থাকে 2002 সালের লিস্টে, তাহলে এখানে কি হবে, স্বামী লিখতে হবে। এবার জেলার নাম লিখবেন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা কেন্দ্রের নাম্বার, বিধানসভা কেন্দ্রের নাম, নম্বর, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা, এগুলো লিখে দেবেন। এগুলো কোথায় পাবেন, 2002 সালের ভোটার কার্ডের লিস্টে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আসি যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা কি করে ফিল আপ করবে, বিবাহিত মহিলারা। ঠিক আছে, তাহলে তাদের কি করতে হবে, এইখানে দেখুন পিতার নাম বা স্বামীর নাম কিন্তু দেওয়া গেছে, আর এইখানে কিন্তু তা করা যাবে না। একদম ঠিকই শুনেছেন, যে মেয়ের বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুরবাড়ি চলে গেছে, এবার তার 2002 সালের লিস্টে নাম নেই কিন্তু তার স্বামীর নাম রয়েছে, কিন্তু স্বামীর নাম দিয়ে এখানে ফিল আপ করা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার তাহলে কার নাম দিয়ে আপনাকে নামটা তুলতে হবে, এসআর এর লিস্টে নাম তুলতে চাইছেন। ঠিক আছে, আপনার 2002 সালের লিস্টে নাম নেই, তো সেই বিবাহিত মহিলার যদি 2002 সালের লিস্টে নাম না থাকে, তার বাপের বাড়ির, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তার বাবার বাড়ির যারই নাম থাকবে, তার যদি বাবার নাম 2002 সালের লিস্টে থাকে তাহলে তার দিয়ে আবেদন করতে পারবে। যদি তার মায়ের নাম থাকে তাহলে তার মায়ের ডিটেলস দিয়ে সে আবেদন করতে পারবে। যদি ঠাকুমার থাকে বা ঠাকুরদার থাকে তাহলেও কিন্তু এখানে আত্মীয়ের নাম দিয়ে আবেদন করতে পারবে। তো আমি ধরে নিলাম এই যে মহিলা ফিল আপ করছে আমি ফর্মটা, তার 2002 সালের লিস্টে নাম নেই। ঠিক আছে, কিন্তু তার বাবার নামটা রয়েছে। এবার দেখা গেল অনেকের মায়ের নাম থাকতে পারে, দেখা গেল অনেকের ঠাকুরদার নাম থাকতে পারে, দেখা গেল অনেকের ঠাকুমার নাম থাকতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, এই যে এখানে নামটা লিখতে হবে। তো আমি এখানে ধরে নিলাম সেই মহিলার বাবার নাম 2002 সালের লিস্টে রয়েছে, মানে তার যে নিজের বাবা, ঠিক আছে, সেই মহিলার যে নিজের বাবা তার 2002 সালের লিস্টে নাম রয়েছে, তার নামটা এখানে লিখলাম। এবার তার যে ভোটার কার্ডের নাম্বার, সেখানের যে 2002 সালের ভোটার কার্ডের নাম্বার, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। যদি নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেটা লেখা যাবে না, 2002 সালের লিস্টে যে নাম্বারটা রয়েছে সেটাই লিখতে হবে। 2002 সালের লিস্টে সেই মহিলার বাবার নাম যা ছিল সেটাই লিখতে হবে। এখন যদি নামের পরিবর্তন মানে বা স্পেলিং যদি ঠিক বা ভুল ছিল 2002 সালে, এবার দেখা গেল ঠিক করেছে, তো সেক্ষেত্রে সেই ঠিক নামটা এখানে দিলে চলবে না। 2002 সালের যে লিস্টে নাম রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে, এবং সেই নাম্বারটাই, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে যদি ভোটার কার্ডের নাম্বার থাকে। এবার অনেকের দেখা গেল যে ভোটার কার্ডের নাম্বার সেই 2002 সালের লিস্টে নেই কিন্তু নাম রয়েছে, তো সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? এবার কি হবে, আত্মীয়ের নাম। এবার সেই মহিলা কি করেছে, তার বাবার নাম দিয়েছে, তার বাবার পাশে দেখতে হবে কার নাম রয়েছে, বাবার নাম রয়েছে না মায়ের নাম রয়েছে না ঠাকুমা না ঠাকুরদার নাম রয়েছে। তো বিশেষ করে পিতার নামই থাকবে, তো সেই ক্ষেত্রে দেখবেন তার বাবার মানে আপনার বাবার নাম এখানে দিয়েছেন, তার বাবার নাম সাইডে থাকবে 2002 সালের লিস্টে, তো এখানে বাবার নামটা লিখে দেবেন। ঠিক আছে, লেখার পর এবার এখানে সম্পর্ক কি হবে, এর সঙ্গে যে এর সম্পর্ক সেটা এখানে হবে না, আপনি দিচ্ছেন আত্মীয়ের নাম, আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা, তো আপনার বাবা, তো সেক্ষেত্রে পিতা। এবার কেউ যদি মাতার নাম দিয়ে এইভাবে সেমভাবে ফিল আপ করে থাকে আত্মীয়ের নাম দিয়ে, তাহলে সে মাতা দেবে। এবার যদি দেখা গেল যে সে ঠাকুরদার দিয়ে আবেদন করছে আত্মীয়ের হিসেবে, তাহলে সে এখানে ঠাকুরদা লিখে দেবে। এবার দেখা গেল যে তার পিতা মাতা ঠাকুরদা কারোরই নেই কিন্তু ঠাকুমার 2002 সালের লিস্টে নাম রয়েছে, তাহলে কি করবে, সে ঠাকুমার নাম দিয়ে, ঠাকুমার ভোটার কার্ডের নাম্বার দিয়ে, তারপর ঠাকুমার আত্মীয়ের নাম যা ছিল সেখানে তার নাম দিয়ে এখানে কি লিখবে, ঠাকুমা লিখে দেবে, সম্পর্ক ঠাকুমা। ঠিক আছে, এবার কি করবে, এখানে জেলার নাম লিখবে। জেলা কোনটা হবে, ধরুন আপনার বিয়ে হয়েছে মালদাতে কিন্তু আপনার বাড়ি ছিল কোচবিহার, তো আপনি বাবার ডিটেলস দিচ্ছেন, আপনার বাপের বাড়ির ডিটেলস, তো সেক্ষেত্রে জেলার নাম কি হবে, কোচবিহার। মালদাতে আপনার বিয়ে হয়েছে কিন্তু মালদা হচ্ছে না, কারণ আপনার বাবার বাড়িটা দিচ্ছেন, যেহেতু আপনার 2002 সালের লিস্টে নাম নেই, আপনার বাবার ডিটেলস দিচ্ছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে কোচবিহারের নামটা হচ্ছে, আপনার বিয়ে হয়েছে মালদাতে, মালদা হচ্ছে না, হচ্ছে কোনটা, কোচবিহার, কারণ আপনার বাপের বাড়ি কোচবিহার। হয়ে গেল, রাজ্য তো পশ্চিমবঙ্গই। এবার বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে সেটা এখানে লিখে দিলেন। লেখার পর বিধানসভা কেন্দ্রের নাম্বার কত, অংশ নাম্বার কত, ক্রমিক সংখ্যা কত, আপনি কিন্তু 2002 সালের ভোটার লিস্টের উপরেই পেয়ে যাবেন। এই যে দেখুন 2002 সালের ভোটার কার্ডের লিস্ট, আপনিও আপনার সেই লিস্টটা বের করে নেবেন। আপনি যার দিচ্ছেন নিজের যদি হয়ে থাকে একই থাকবে, এবার যদি আপনার বাবার বাড়ির কারোর দিচ্ছেন সেই একইভাবে 2002 সালের লিস্টে যা থাকবে সেভাবেই। দেখুন এখানে অংশ নাম্বার 5, এবার বিধানসভা কেন্দ্র কি নাটাবাড়ি, আর বিধানসভা কেন্দ্রের নাম্বার কত দেখুন 8। এই যে এদিকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী যার যে নাম্বারের নামটা থাকবে সেটা হবে ক্রমিক সংখ্যা বা ক্রমিক নাম্বার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। যাদের 2002 সালের মহিলাদের লিস্টে নাম রয়েছে তারা কি করে ফিল আপ করবে, আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা কিন্তু বাপের বাড়ির ডিটেলস দিয়ে আবেদন করতে পারবে। যার নাম রয়েছে সে বাবার থাকতে পারে, মাতার থাকতে পারে, মানে তার মায়ের থাকতে পারে, বা তার ঠাকুরদার বা ঠাকুমা থাকতে পারে, যারই রয়েছে সেটা দিয়ে আবেদন করে নিতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, এইভাবে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে।